বহু প্রতীক্ষার পর কক্সবাজার টু সেন্ট মার্টিন রোডে জাহাজ চলাচল শুরু হলো। আমরা যেটি দেখতে পাচ্ছি সকাল 6টা থেকে এই পর্যন্ত 3টি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হতে চলেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, সেটি হচ্ছে কক্সবাজার বিআইডব্লিউটি এর নোনিয়াছড়া জেটি থেকে ইতিমধ্যে জাহাজ যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং সাথে পর্যটকরা যাত্রীরা প্রস্তুত রয়েছে। আচ্ছা, আপনি মেসেজ করলে আপনি একটু লোকেশন একটু মেসেজ করে লিখে দেন। হ্যাঁ, সারিবদ্ধভাবে সেই লম্বা লাইন ধরে যেন সুশৃঙ্খলভাবে নিরাপত্তা স্থলীর মধ্যে তারা জাহাজে উঠেছেন এবং ইতিমধ্যে দুটি জাহাজ ছেড়ে দিয়েছেন। আরেকটি জাহাজ ঘাটে রয়েছেন এবং সেখানে যাত্রী ওটা শুরু করে দিয়েছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই, আজ 1 ডিসেম্বর রাত্রি যাপনের সেই সুযোগ, সেন্ট মার্টিনে রাত্রি যাপনের সেই সুযোগ তৈরি হয়েছে। আজকে থেকে রাত্রি যাপন শুরু হয়েছে এবং সরকারের যে 12টি নির্দেশনা, সেই নির্দেশনাগুলো মেনেই মূলত এই যাত্রা শুরু হলো এবং আগামীকালকে বিকাল 3টায় সেন্ট মার্টিন থেকে এই জাহাজগুলো কক্সবাজারের এই যে বিআইডব্লিউটি ঘাটে ফিরে আসবেন বলে আমরা তেমনটি জানতে পেরেছি। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। টুরিস্ট পুলিশের ডিআইজি জানিয়েছেন যে পলিথিনের ব্যবহার এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সুশৃঙ্খল থাকে এবং পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে, সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন বলে আমাদেরকে তেমনটি জানিয়েছেন। আমাদেরকে যেটি জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক যেটি জানিয়েছেন সেটি হচ্ছে এই যে টিকিট কাউন্টার সহ টিকিটের মূল্য, হোটেল বুকিং এবং সার্বিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তারা ব্যবস্থা করেছেন বলে তেমনটি জানিয়েছেন। এবং আমরা কক্সবাজার সদর ইউনোর সাথে কথা বলেছি। উনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে এই যে দীর্ঘ 11 মাস পরে যে কক্সবাজার টু এই সেন্ট মার্টিন যে যাত্রা শুরু হলো, সেই যাত্রায় তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তারা সেন্ট মার্টিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যথাযথ ব্যবস্থা করেছেন আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে 12টি নির্দেশনা মেনেই মূলত তারা এই আজকের যে যাত্রা দীর্ঘ 11 মাসের প্রতীক্ষার পরে সে যাত্রা শুরু হলো। এবং রাত্রি যাপনের যে বিষয়, সেটি হচ্ছে সেখানে বারবিকিউ করা যাবে না, সেখানে যত্রতত্র পলিথিনের ব্যবহার করা যাবে না এবং সেখানে রাত্রি যাপনের সময় যে সরকারি যে নির্দিষ্ট যে 12টি নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলার জন্য তারা এই যে পর্যটক সহ যাত্রীদেরকে সচেতন করছেন। আমরা সকাল থেকেই ভোর 6টা থেকেই প্রশাসনের, কক্সবাজারের সর্বস্তরের পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসন সহ সকলকে অত্যন্ত তৎপর দেখেছি আমরা। প্রশাসনের কক্সবাজারের যে জেলা প্রশাসক, সদর ইউনো এবং টুরিস্ট পুলিশের ডিআইজি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে যথেষ্ট তৎপর রয়েছে, তেমনটি আমরা দেখতে পেয়েছি। আমি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এই যে সেন্ট মার্টিনের রাত্রি যাপনের বিষয়টি, আমরা পর্যটকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা মূলত অনেক দিন পরে তারা যে সেন্ট মার্টিনে প্রবালদ্বীপ, এই যে সবুজ জলরাশিতে তারা যে একদিনের যে থাকার যে সুযোগ পেয়েছেন এবং সেটির জন্য তারা খুবই এক্সাইটেড, তেমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই, এই যে কক্সবাজার নোনিয়াছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে যেই জাহাজটি যাত্রা শুরু করবে, ইতিপূর্বেই দুটি জাহাজ এখান থেকে ছেড়ে গিয়েছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আরেকটি জাহাজ এখানে যাত্রী উঠছেন, পর্যটকরা উঠছেন এবং জাহাজ কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে
তারা এবং এই যে জাহাজে ওঠার পরে যাত্রীদের তথা পর্যটকদের নিরাপত্তার জন্য তাদের যে সিটের ব্যবস্থা সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো সুবিধাগুলো রয়েছে জাহাজের মধ্যে সেই ব্যবস্থাগুলো তারা যে সুবিধাগুলো তারা নিশ্চিত করেছেন যাতে পর্যটকদের কোনো হয়রানির শিকার না হতে হয়। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি।